এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন প্রখ্যাত আইনজীবী এবং রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন, কিন্তু বিএনপির প্রার্থী হারুন রশিদ মোল্লার কাছে তিনি পরাজিত হন, যেটি সেই নির্বাচনের পরে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ওই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে হারুন রশিদ মোল্লা ভোট পেয়েছিলেন ৪৯,৮৮৬, যা মোট ভোটের ৪২.৮%। ডক্টর কামাল হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছিলেন ৪৭,৭৫০ ভোট, যা মোট ভোটের ৪১%। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে এই আসনটিতে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। তিনি ভোট পেয়েছিলেন নৌকা প্রতীক নিয়ে ১,২৮,৭৬৬, যা মোট ভোটের ৪৭.৬%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির একলাস উদ্দিন মোল্লা। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১,০২,৩০৭, যা মোট ভোটের ৩৭.৮%। এরপর ২০০১ সালের নির্বাচনে এই আসনটিতে আবারও বিএনপি বিজয়ী হয়। সেবার বিএনপির প্রার্থী ছিলেন এস.এ. খালেক, যিনি জাতীয় পার্টির আমলেও এমপি ছিলেন এই এলাকার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১,৯৩,৯৪৫ ভোট, যা মোট ভোটের ৫৭.৩%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৯৯৬ সালের নির্বাচনে যিনি বিজয়ী হয়েছিলেন সেই কামাল আহমেদ মজুমদার। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১,৬৩,৬৬০ ভোট, যা মোট ভোটের ৪৩.৬%। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে বৃহত্তর মিরপুরকে ভেঙে মোট ৩টি আসন করা হয়। এর মধ্যে মিরপুর এবং কাফরুল থানা নিয়ে গঠিত ঢাকা ১৫ আসনে প্রার্থী ছিলেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। তিনি ভোট পান ১,২০,৭৮০, যা মোট ভোটের ৫৮.২%। বিএনপি এই আসনে প্রার্থী করেছিল মুন্সিগঞ্জ ২ অর্থাৎ লৌহজং টঙ্গিবাড়ি আসনের ১৯৯১ সালের এমপি হামিদুল্লাহ খানকে। হামিদুল্লাহ খান সেবার ধানের শীষ প্রতীক নিয়ে এই মিরপুর এলাকায় ভোট পেয়েছিলেন ৭৬,৪৭২, যা মোট ভোটের ৩৬.৯%। অর্থাৎ হামিদুল্লাহ খানকে হারিয়ে ২০০৮ সালের নির্বাচনে কামাল আহমেদ মজুমদার এখানে বিজয়ী হয়েছিলেন।